তিনি দলের নেতা না, শুধু তিনি দেশের নেতা। সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত, কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা না, শুধু তিনি দেশের নেতা। তার বাবা যেমনি স্বাধীনতার ঘোষক, তিনিও দেশের নেতা ছিলেন বলে শেখ মুজিব যখন পালিয়েছিল পাকিস্তানে, তখন আমাদের নেতা শহীদ জিয়া বুকে সাহস দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা জিয়া রহমানকে যেদিন ৭৫-এর ৭ই নভেম্বরের পরে এই দেশের মানুষ, সিপাহী জনতা, একটি ভেঙে পড়া দেশ, একটি ভেঙে পড়া অর্থনীতি, একটি তলাবিহীন ঝুড়ি, একটি সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেনাবাহিনীর বিকল্প রক্ষী বাহিনী সবকিছু যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন জিয়া রহমানকে নিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন জিয়াউর রহমানও এক ঘোষণার মধ্য দিয়ে যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছেন, কয়েক মাসের ব্যবধানে সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছেন। আমাদের নেতা তারেক রহমানও তার সেই সুযোগ্য বাবা, সুযোগ্য মার, সুযোগ্য সন্তান। অনেকেই তো বুঝতে পারতেছেন না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। কোন হেনায়তানাই চলবে না, কোন চুরি বাটপারি চলবে না, কোন রাহাজানি চলবে না, কোন চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকে টের পাচ্ছেন না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। যেমনি শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে একটি বাড়ি ছিল না, একটি গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা ছিল না।